সোদপুরের শহীদ কলোনিতে এবারে ৭৫-এর ১০০ দেখতেই পাচ্ছ ১০০ ফুটের বড় দুর্গা। এই মুহূর্তে প্রচুর বড় দেখো দুর্গাটা। গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, যদিও এখনও কার্তিকের মাথাটা লাগানো হয়নি। প্রচুর বড় দুর্গা দেখো, দেখতেই পাচ্ছ। এবং শিল্পী চিরঞ্জীব, যার তত্ত্বাবধানে, যার ভাবনায় এবার ১০০ ফুটের বড় দুর্গা শহীদ কলোনিতে দেখতে পাচ্ছি সেই চিত্র। এই মুহূর্তে আমি চলে এসেছি সোদপুরে যে শহীদ কলোনি, সেই শহীদ কলোনিতে এবার ৭৫-১০০ অর্থাৎ ১০০ ফুটের যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, সেই দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখানোর জন্য। তাহলে এসো দেখা যাক কী তৈরি হচ্ছে, কেমনভাবে তৈরি হচ্ছে এখানে ১০০ ফুটের দুর্গা প্রতিমা। চলো তোমাদেরকে সেটা দেখাই। ভেতরে কিন্তু সুন্দর কাজ হয়েছে দেখতে পাচ্ছি, অর্থাৎ থাম, দুর্দান্ত কাজ হয়েছে ভেতরটায়। দেখো, দেখতে পাচ্ছি ভেতরে। তোমাদেরকে আমি ঠিক একটু আগে একটু এইভাবে করে দেখাই, তাহলে বুঝতে পারবে ভেতরটা। দেখতে পাচ্ছ ভেতরটায় এবং এইগুলো লাগবে, এগুলো এখন রয়েছে ভেতরে। প্রত্যেকটা জায়গাতে সেই একরকম, যখন বলেছি না যে একরকম অ্যাক্রিলিক মিররগুলো বেরিয়েছে, বহু মণ্ডপেই কিন্তু এগুলো ব্যবহার হচ্ছে, এবং এখানেও কিন্তু তাই দেখছি। অপরূপ সুন্দর মণ্ডপটা। থিম আর্টিস্ট চিরঞ্জিত। এবং দুর্দান্ত ভাবনা, দুর্দান্ত, খুব ভালো লাগছে কিন্তু দেখতে। দেখো পুরোটা যদি আমি তোমাদের একটু দেখাই, বেশ একটা আয়নার একটা এফেক্ট পড়েছে প্রত্যেকটা জায়গাতে। এবং এদের এবারের ভাবনা ৭৫-এর ১০০ অর্থাৎ ১০০ ফুটের দুর্গা প্রতিমা। মণ্ডপের ভেতরে এগুলো বসবে। রামের মূর্তি দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর কতগুলো মূর্তি আছে কিন্তু ভেতরে। প্রতিমার হাতগুলো দেখাই, কত বড় বড় হাত কিন্তু এখানে দেখতে পাচ্ছ। দেখে কিন্তু মনে হচ্ছে বেশ, যখন ওপরে উঠে গেছে ছোটো ছোটো মনে হচ্ছে, কিন্তু প্রচুর বড় বড় হাত। দেখো, দেখতে পাচ্ছ হাতগুলো, এই দেখো। আমাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখো কত বড় বড় হাত।
জানি না আমার কেন এখানে এসে সেই বহুদিন আগের দেশপ্রিয় পার্কের কথা মনে পড়ে যাচ্ছে। বড় দুর্গা মনে আছে, ইতিহাস সৃষ্টি করেছিল দেশপ্রিয় পার্ক এক সময়, তেমনই কিন্তু একটা সড়ক দেখতে পাচ্ছি। সোদপুরের ধানকলের শহীদ কলোনি এবং 75-100 যেটা লেখা আছে সব জায়গায়। সত্যি দুর্দান্ত ভাবনা। মানে দেখো সিংহ দেখতে পাচ্ছি, বড় দুর্গার কিন্তু মুখটা এখন লাগানো হচ্ছে এই মুহূর্তে এবং লাইট রয়েছে, যদিও কার্তিকের মুখ কিন্তু এখনও লাগানো হয়নি, কার্তিকের মুখটাও লাগানো হবে। আর দুর্দান্ত লাগছে, ভেতর দিয়ে বেশ লাইট, অর্থাৎ বলাই যাচ্ছে এবার কিন্তু উত্তর 24 পরগনার আরেকটা স্তম্ভতে যাচ্ছে এই পুজোটা, আরেকটা ইতিহাস সৃষ্টি করবে। কারণ উত্তর 24 পরগনা এই মুহূর্তে যদি ঠিক আমি এইভাবে করে বলি, কলকাতা দুর্গাপুজোর সাথে কিন্তু দারুণভাবে চ্যালেঞ্জ করছে উত্তর 24 পরগনার এই পুজোগুলো। এবং এক একটা পুজো ও বলছে আমায় দেখ, এ বলছে আমায় দেখ। উত্তর 24 পরগনা ঘুরে মোটামুটি উত্তর 24 পরগনা ঘুরছি, নদিয়া ঘুরছি, বর্ধমান ঘুরছি, সব জায়গায় ঘুরে, হুগলি ঘুরে কিন্তু দেখতে পাচ্ছি সত্যি জেলার পুজোগুলো কিন্তু এবার একটা দুর্দান্ত জায়গায় রয়েছে।